হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেসা ভিলেজ লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7:30। এখন আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, আমার ভিডিওর সাথে থাকুন। হ্যাঁ, হয়তো আমার ভিডিও দেখে মনে হচ্ছে না যে আমি এরকম তো ভিডিওতে দিই না। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন। তো আমি এসেছি আমার বাপের বাড়ি। তো কালকে অনেক প্রবলেমের কারণে ভিডিও করতে পারিনি, তাই তোমাদেরকে জানানো হয়নি আমি কখন বাপের বাড়ি এলাম। আর মানে বাপের বাড়ি যাওয়া হচ্ছে সেটাও বলা হয়নি। তো আমি বাপের বাড়ি এসেছি, কালকে বিকালে এসেছি। তো তোমরা এই কদিন আমার বাপের বাড়ির ব্লগই দেখতে পাবে। তো চলো তাহলে তোমরা ভিডিওর সাথে থাকো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, আবার বলছি প্লিজ, তোমরা সাবস্ক্রাইব না করলে আমি এগোতে পারবো না। তাই তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর লাইক তো দিতেই হবে। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করো, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি বারবার বলছি, কারণ আমি এটা প্রথম করছি, তো এবারে অনেক ভুল ত্রুটি হতেই পারে। হ্যাঁ, আর হয়তো আমার অন্যান্য ব্লগের মতো হয়তো আমার ব্লগে তোমরা নতুন হয়তো এমন কিছু কন্টেন্ট পাবে না, কিন্তু তাও চেষ্টা করছি আমার ডেলি লাইফে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা আমার সব থেকে বেশি প্রয়োজন। তোমাদের সাপোর্ট না হলে আমি এগোতে একদমই পারবো না। তো চলো আমার ভিডিওর সাথে থাকো। চলো এখনকার মতো টাটা, বাই। এখন সকালবেলা মায়ের সাথে একটু চা খেতে খেতে অনেক গল্প করছিলাম। তো চা খেতে খেতে মা বলছে যে তুই ব্লগ করছিস। আলো হ্যাঁ, কারণ এটা ফার্স্ট টাইম মায়ের কাছে, ফার্স্ট টাইম মা ভিডিও করছি, মা ওই আমার ক্যামেরাতে ফার্স্ট টাইম। তো মা ওটাই বললো যে তুই ক্যামেরা করছিস, আর এইদিকে আমি ভাই বসছে এখানে। বললাম দেখাই তোমাদেরকে, একটু একটু লজ্জা পেয়ে গেল ভিডিও করছিলাম তখন। আর এদিকে এই দেখো আমাদের বাড়ির উঠোনের চারপাশটা চারিদিকে এই যে বালি ঘর হয়েছে, তো বালি মাটি খোঁড়া হয়েছে। এই যে আমাদের এগুলো ছাগলগুলো, আমাদের এর নাম হচ্ছে টিনি। আর ওই যে সামনের দিকে যে রয়েছে সাদা ছোপ ছোপ, এটা হচ্ছে চিনি, আর কালোটা হচ্ছে মিনি। আর ওই যে টিনি দেখলে, টিনির বাচ্চা হচ্ছে ওইটা সুমি। আর এই যে আমাদের পাশের বাড়ি বৌদি, এটা আমার একটা বৌদি। তো আমাকে খুবই ভালোবাসে, আমিও বৌদিকে খুব ভালোবাসি। বৌদি দেখছে আমি ভিডিও করছি, তাই বৌদি এগুলো একটু দেখালো, কায়দা করে যে দেখ আমিও পারি ব্লগ করতে। আর এই যে আমার একটা ভাইজি, ও টিউশন পড়তে যাবে, ও রেডি হয়ে গেছে। তাই ওকে ওটাই জিজ্ঞেস করলাম তুই কটায় পড়তে যাবি, বলছে 7টা। আমি ভাবছি 7টা পেরিয়ে গেছে হয়তো। নিয়ে পরে বৌদি বললো না, এখনও 7টা বাজেইনি। তো যাই হোক, এই যে বৌদির রান্নাঘর, বৌদির রান্নাঘরে আমার বৌদি খুব ভালো, মানে খুব মজার। আর এদিকে মা দেখো কতগুলো জবা ফুল তুলে রেখেছে। মা আমাদের গাছে না অনেক জবা ফুল হয়, তো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই যে আমাদের রান্নাঘরটা, মা ভাবলাম যে মা তাহলে অন্য কাজ করছি, আমি একটু রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিই, তাহলে মায়ের কাজটা অনেকটা এগিয়ে যাবে। আর উঠোনটাও ঝাঁট দেওয়া ছিল না, তাই আমি একটু উঠোনটাও ঝাঁট দিয়ে নিলাম। আর এদিকে দেখো আলু ভাজা বসিয়েছি, আলু ভাজা করতে বসিয়েছি, কারণ আলু ভাজা মুড়ি খাবার করা হবে, কারণ মুড়ি খাওয়া হবে। তো মা বললো তাহলে তুই আলু ভাজাটা করে দে। মা কেটে দিল আলুগুলো, আর আমি আলুটা ভাজতে বসিয়ে দিলাম। আমার আলু ভাজা দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কাছে আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমাদের আলু ভাজাটা না কিন্তু ওই তেলে একেবারে চুপচুপে করে একদমই করা হয় না। এই দেখতে পেলে জল দিলাম, প্রথমে একটু অল্প তেল দিয়ে জিরে দিয়ে ফোড়ন দিয়ে যেরকম ভাজা হয় ভেজে নিয়ে জল, হলুদ দিয়ে নুন দিয়ে জল দিয়ে দেওয়া হয়। কারণ কি ওই মানে ডাইরেক্ট ওটা অনেকটা তেল লাগে, তাহলে অনেকটা তেলও লাগে না, অথচ আলুটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়। জল দিয়ে ভাজি মানে তার মানে এই যে খারাপ হয়। আর এদিকে দেখো মা উনুন ধরাতে চলে এসেছে, মা উনুন ধরিয়ে স্নানে যাবে। তো মা এদিকে উনুন ধরাচ্ছে, আর আমার এদিকে আলু ভাজা হচ্ছে। প্রায় আলু ভাজা দেখছি যে হলো কি না। তাহলে দেখি ঢাকাটা খুলে যে আলু ভাজাটা হয়েছে কি না। তারপরে আলু খুলে দেখলাম যে না, এখনও পর্যন্ত জলটা অনেকটাই আছে, তাই আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার বুনু আমাকে ভিডিও করে দিচ্ছে। অন্যদিন তো আমাকে একাই ভিডিও করতে হয়, এখানে আমার একটা ছোটো বুনু আছে, তার নাম কেকা। তো আমার ক্যামেরা আজকে ক্যামেরাম্যান হয়েছে। তো ও বললো যে ঠিক আছে দাও, আমি করে দিচ্ছি। আমার আলু ভাজা রেডি হয়ে গেছে, তোমরা খাবে তো চলে এসো। পিসিমুনি, রিয়া পিসিমুনি, তুমি কোথায় গেছিলে? মামা গো গেছিলে? ওকে, ওকে কি করছিলি সকাল থেকে?
কি কি করলি সকাল থেকে? আর কি দিয়ে মুড়ি খেলি? একবার ই করে দে, দুজনে একসাথে। পুকি তুই দেখা আগে, মুখ তো দেখো, দেখে ডান্টগুলো দেখে ডান্ট। পুকি দুটো দেখি দে, কি এগুলো কি? কি অবস্থা, সবাই দাঁত দেখা যেত কত সুন্দর। আর এদিকে এই যে মায়ের ভাত প্রায় হয়ে এসছে, একটু জলটা শুকিয়ে গেছে, তাই মাকে বললাম মা একটু ভাতে জল দিয়ে দাও, নাহলে কিন্তু তলাতে লেগে যাবে। আর এদিকে দেখো মা ঝিঙে ছুলতে বসেছে, ঝিঙে পোস্ত হবে, তার জন্য এদিকে মা ঝিঙেও ছুলছে। আবার ট্যাঙে ট্যাঙে দেখি দে বাবু, দুজনে মিলে ট্যাঙে ট্যাঙে। হ্যাঁ হ্যাঁ অনেকটা কত बोल दे गांठ बोल दे